Passport, the verification, especially we being the bordering state, you see, you must understand that West Bengal being one of the, we are the only state which has borders with 3 neighboring countries. The longest with Bangladesh, Nepal and Bhutan. We have a different geographical place, are aware of this, and we are taking very proactively strong actions. Amader border, you all understand that the border management is done by BSF. And in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. রাজ্য পুলিশের ডিজির বক্তব্য আপনাদের সামনে একেবারে স্পষ্ট। রাজীব কুমার কি বললেন, কিন্তু এখান থেকে আমি আরো একবার মানসবাবুর কাছে আসি। মানসবাবু, এই যে তথ্যগুলো শুধুমাত্র যে আমরা দিচ্ছিলাম তা নয়, যেমনটা তথ্য আপনিও দিচ্ছিলেন, প্রায় 2500 3000 এত ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছে। অনুপ্রবেশে যারা করেছে তাদের মধ্যে কেউ জঙ্গি নয়, সেটাও আমরা হলফ করে বলতে পারছি না। তাহলে পরে তারা তো শুধুমাত্র আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তা নয়, তারা বিদেশের মাটিতেও রয়েছে। তাহলে সেক্ষেত্রে ভয়টা তাহলে আন্তর্জাতিক ক্ষেত্র। হ্যাঁ, এবং আন্তর্জাতিক ক্ষেত্র বলেই আমাদের পশ্চিমবঙ্গ বারবার বলেছে যে প্রধানমন্ত্রী এগিয়ে আসুন, প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন সর্বদলীয় বৈঠক করুন, যা সিদ্ধান্ত নেবেন তৃণমূল কংগ্রেস সমর্থন করবে। কবে বলেছেন এটা? তৃণমূলের এরকম স্টেটমেন্ট কবে? আপনি দেখুন, আমি ডেটা স্বপ্ন দেখছেন বলে মনে হচ্ছে। না, রাত্রিবেলা হয়তো নরেন্দ্র মোদী স্বপ্ন দেখেছেন, তাই জন্য সেটা এখনো পর্যন্ত। আমাদের মুখ্যমন্ত্রী নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন, অভিষেক ব্যানার্জি পর্যন্ত বলেছেন, এবং এটা বলেছেন সকলের সামনে, আপনাদের সামনে, যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিন, সর্বদলীয় বৈঠক থাকুন, কারণ এটা শুধু ভারতবর্ষের, এটা বাংলার নয়। আপনার কথা স্পষ্ট, ব্যানার্জি কোম্পানি তারা ঠিক করে বলেছেন যে আমরা রাজি আছি, কিন্তু কেন্দ্র কিছু করছে না। সত্যি কি তাই? আপনারা কিছু করছেন না কেন? না, ব্যাপারটা হচ্ছে আমি কেন্দ্র নেই, একজন ভারতের সাধারণ বিশ্লেষক হিসেবে বলছি। ধরুন প্রধানমন্ত্রী কালকে সিদ্ধান্ত নিলেন এই যে এত জাল পাসপোর্ট ধরা পড়ছে, এত অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে গেছে পশ্চিমবঙ্গে এবং ভারতের অন্য প্রান্তে ছড়িয়ে যাচ্ছে, এদের আইডেন্টিফাই করতে তিনি এনআরসি রূপায়ণ করবেন। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই এনআরসি রূপায়ণকে সমর্থন করবেন, মানুষ যেটা বলছে। আমি সংশোধন করে এনআরসি ডাকুক, সংবিধানকে সংশোধন করুন। এনআরসি কোন কোন ধারার সংশোধন চাইছে? কোন কোন ধারায় সংশোধন চাইছে? কোন কোন ধারায় সংশোধন চাইছে? প্রথম কথা হচ্ছে যে আমাদের সংবিধানে কারা কারা ভারতীয় নাগরিক হতে পারবেন আর কারা কারা পারবেন না পরিষ্কার ভাবে লেখা আছে। সেই ধারাটাকে আগে ধারা বসাই, সেই ধারাটাকে ঠিক করুন। সেইটা না করে কেন বলছে বললেন কেন বলছে অমিত শাহ? বিরোধিতা কেন? যদি সঠিকভাবে তথ্য সামনে আনা সম্ভব হয় তাহলে এনআরসি বা সি এর বিরোধিতা কেন? যদি সঠিকভাবে তথ্যগুলো সামনে আনা সম্ভব হয়, সেটার যদি পদ্ধতি থাকে, সেটা যদি সরলীকরণ করা সম্ভব হয়, তাহলে পরে বিরোধিতা কেন? না, এটা তো সত্যি কথা। দেখুন, এটা তো ইন্টারনাল সিকিউরিটির ব্যাপার, যেভাবে জঙ্গিদের কাছে এটা মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে পশ্চিমবাংলা, তারপরে তো এটা তো সজাগ হওয়াই উচিত। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনি যে এখানে এই যে শোটা করছেন, এই শোটা কি আপনারা দুজন মিলে শুধু করতে পারছেন? আপনাদের চ্যানেলে বসে থাকা একটা টিম আছে যারা আপনাদের হেল্প করছে, আপনাদের চ্যানেলের হায়ার ম্যানেজমেন্ট আছে যারা হয়তো আজকের এই টপিকটা ঠিক করে দিচ্ছে। তাহলে আপনি কি করে ভাবছেন এই জালি পাসপোর্ট, এই মানে আন্তঃরাষ্ট্রীয় একটা চক্র এই কজনে মিলে চালিয়েছিল? আজকে শুধু এই কজনকে দোষ দিলে হবে? তার মানে একটা বৃহত্তর একটা ষড়যন্ত্র ছিল। আর এখানে বসে থাকা সরকার কিছু জানতো না? এখানকার রাজ্য পুলিশ এতদিন ধরে কি করছিল? কিছু জানতো না। দেশের মানবাধিকার নিয়ে কাজ করছেন মিস্টার আশিস গুপ্তা, উনি বলছেন যে ভারত সরকার, উনি কে? হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের একজন পদস্থ কর্মচারী, পদস্থ আধিকারিক। আমাকে বলতে দিন আগে। উনি বলছেন ভারত সরকারের হাতে, ভারত সরকারের তৎকালীন মন্ত্রী বলেছেন 1 কোটি বলে দিচ্ছি, নাম বলবো, 1 কোটি 20 লাখ অনুপ্রবেশ ঘটেছে। উনি বলছেন ভারত সরকারের হাতে যদি সত্যিকারের নথি থাকতো, সত্যিকারের আমি তৃণমূলের ওয়েবসাইট নয়, এটা তৃণমূলের ওয়েবসাইট নয়। নিজেদের মধ্যে যদি গ্যাপ বাড়ান তাহলে ভালো হয়। এবার বলুন, ভারত সরকারের হাতে যদি সত্যি নথি থাকতো তাহলে বাংলাদেশের সঙ্গে একাধিক আলোচনায় এই বিষয়টা তোলা হতো, কারণ ভারত সরকারের কাছে কোনো ডকুমেন্ট নেই।
হাসিনা সরকারের পতনের পর জঙ্গি কার্যকলাপ লাগাতার বেড়েছে। হাসিনা সরকারের পতনের পর জঙ্গি কার্যকলাপ লাগাতার বেড়েছে। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে যখন নিজে দায়িত্বভার গ্রহণ করেছেন তারপর থেকে একের পর এক জঙ্গি ছাড়া হয়েছে এবং সবথেকে বড় চাঞ্চল্যকর তথ্য যে এই জঙ্গিদের সাথে কোথাও না কোথাও গিয়ে এই বাংলার একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। তারই মধ্যে প্রায় 100 জন, কম করে 100 জন, আমি সংখ্যাটা বলছি তার কারণ গোয়েন্দা সূত্রে এখনো পর্যন্ত তেমনই তথ্য সামনে আসছে, প্রায় 100 জনেরও বেশি যারা বাংলাদেশে থেকে অনুপ্রবেশ হয়েছে, যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, তাদেরকে পর্যন্ত পাসপোর্ট দেওয়া হয়েছে। অথচ সব থেকে আশ্চর্যকর যুক্তি যেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে যে তাদের কাছে কোনো রকমের কোনো ইনফরমেশন নেই এবং সবটার জন্য দায়ী কেন্দ্র। দেখুন, এখানে সহজ মেথড কি হতে পারে? ধরুন আপনি জঙ্গিদের ধরতে চান যাদের বৈধ পাসপোর্ট নেই বা তাদের কাছে জাল পাসপোর্ট আছে, রাজ্য পুলিশকে গিয়ে গিয়ে খুঁজে বার করতে হচ্ছে। এবার এটা সম্ভব রাজ্য পুলিশের পক্ষে? আমি যতই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকুক, স্কুল সার্টিফিকেট কারা দেয়? স্কুল সার্টিফিকেট ভুয়ো কেন? একটা জঙ্গিকে খুঁজে বার করা সম্ভব নয়। উল্টে যদি হতো, প্রত্যেক নাগরিক যদি বৈধ কাগজ দেখাতে, তাহলে 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 বৈধ কাগজ, স্কুল সার্টিফিকেট কারা দেয়? স্কুল সার্টিফিকেট কারা দেয়? মানুষবাবু, স্কুল সার্টিফিকেট কারা দেয়? জন্মের শংসাপত্র কারা দেয়? ডেথ সার্টিফিকেট কারা দেয়? সেটা তো সেন্ট্রাল দেয় না। স্কুল সার্টিফিকেট যারা দিয়েছে সেটা যে জাল সার্টিফিকেট নয়, এই গ্যারান্টিটাকে দিচ্ছে। জালি, সবথেকে বড় কথা সেটা জাল। কিন্তু তারপরেও আপনাদের কাছে কোনো খবর নেই যে জাল হচ্ছে, তার মানে শস্যের মধ্যে ভূত আছে। স্কুল পাসিং সার্টিফিকেট, না 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 না, তাহলে না না না, উনি যেটা বলছেন, এক মিনিট না না না, আমি মানসবাবুর কথা মেনে নিচ্ছি। যিনি পঞ্চায়েত প্রধান তার নাম হচ্ছে মাধুরী মন্ডল, আর ওখানে সার্টিফিকেট এসছে মধু মন্ডল, এবং সেটা ভোট সার্টিফিকেট। এরকম ভোট সার্টিফিকেট তো সবাই দিচ্ছে। মানসবাবু একটু শান্ত হবেন, আমি একটু রিয়াকশন নেব। নিয়ে নিন, বেশ বল। মানসবাবুর কথা মতো যে এই যে যারা ওরা যে স্কুল পাসিং সার্টিফিকেট দিয়েছে সেগুলো জাল না, যদি সেটাই হয় তাহলে পুলিশ মিথ্যে কথা বলছে, তার মানে আমাদের এখানকার রাজ্য পুলিশ মিথ্যে কথা বলছে। স্কুল থেকে ভুয়ো সার্টিফিকেট কি করে বেরোয়? স্কুল থেকে ভুয়ো সার্টিফিকেট কি করে বেরোয় সেটাই তো এখনো পর্যন্ত আমার মাথায়। না, উনি তো বলছেন ওরকম হয়নি, ভুয়ো সার্টিফিকেট দেয়নি, সার্টিফিকেট গুলো অরিজিনাল। বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। জন্মের পর পঞ্চায়েত এলাকা অথবা পুরসভা এলাকা থেকে সার্টিফিকেট পাওয়া যায় আমরা জানি, এর বাইরে কি আর কোনো জায়গা থেকে সার্টিফিকেট মেলে? বলছি তো আপনাকে, সবচাইতে তাজ্জব ব্যাপার, মধু মন্ডল বলে কেউ নেই, মাধুরী মন্ডল। সেই যারা চক্রটা করেছে তারা জানে না পঞ্চায়েত প্রধান নাম মধু মন্ডল নয়। আপনি এইটুখানি তো বলবেন যে যেই চক্রে যারা যারা রয়েছে সেটা শুধুমাত্র যে এই যে আশপাশে যারা রয়েছে তাদের জন্য বিপদ না, এটা আমাদের জন্য বিপদ। সকলের জন্য বিপদ। কিন্তু তারপরেও তাহলে ভুয়ো কাগজ বেরোচ্ছে কোথা থেকে? প্রশ্নটা তো একটা জায়গায়। এরপরও এই ভুয়ো কাগজগুলো কি করে বেরোচ্ছে? যারা এখানে উপস্থিত রয়েছে, আমি একবার কথা বলবার চেষ্টা করে, অনেকে এখানে রয়েছেন, ভুয়ো জাল পাসপোর্ট পাওয়া যাচ্ছে। অদ্ভুত লাগছে না বিষয়গুলো শুনে? অবশ্যই। কিন্তু সব থেকে বড় কথা যে এই পাসপোর্ট গুলো যখন আমরা হাতে পাই তার আগে ভেরিফিকেশন হয়, সেই ভেরিফিকেশন তাহলে কি হচ্ছে না? এটা পুলিশ প্রশাসনের দায়িত্ব, এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের উচিত, যেটা কিভাবে পাসপোর্ট বেরোলো, কিভাবে এটাই হলো, ওদের দেখা উচিত। এত পুলিশই দেখে, রাজ্য পুলিশ প্রথম দেখে, তারপরে এটা পাসপোর্ট হয়। মানে সাধারণ মানুষও জানেন যে কিভাবে কোন প্রসেসে হয়। এখানে আরো অনেকে রয়েছেন। আচ্ছা, রাজ্যে জঙ্গি ধরা পড়ছে, খবর রাখেন? এটা আমি খবর খুব একটা দেখি না, কিন্তু যখন আমরা বলছি যে এরকম টিভিতেও দেখাচ্ছে প্রচুর পরিমাণে জঙ্গি গ্রেফতার হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে জঙ্গি গ্রেফতার হচ্ছে, শুনে ভয় লাগছে। মেলাতে এসছেন, খেলাতে এসছেন, এখানে বই মেলা চলছে, পাশে এখানে আর্ট গ্যালারি চলছে, সামনে আবার আরো একটা মেলা রয়েছে, কিন্তু আপনার পাশে কে দাঁড়িয়ে রয়েছে আপনি জানেন না? অবভিয়াসলি আমাদের ভয় তো লাগবে।